আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো মার্কিউস রাউটার কীভাবে সেট আপ করতে হয়। এর জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এরপরে আপনাকে লিখতে হবে mw.login.net অথবা 192.168.on.on এই অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। এরপরে এন্টার করে আপনাকে রাউটারের ফার্মওয়্যার, অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল, যা রাউটার ওয়াইফাই ম্যানেজার যে নামেই ডাকেন না কেন, এরপরে আপনাকে এইখানে নতুন অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড অবশ্যই আপনাকে কোনো স্পেস দেওয়া যাবে না এবং কমপক্ষে 6 অক্ষরের হতে হবে এবং পাসওয়ার্ডের সাথে কোনো নাম্বার অর্থাৎ 2 ধরনের লেটার দিতে হবে, অর্থাৎ নাম্বার অ্যান্ড আপনার 2 টাইপের আপনার অক্ষর দিতে হবে। আপনি ছোটো হাতের দিলেন আর একটা নাম্বার সাথে যোগ করে দিলেন, এভাবে দিয়ে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ড সেট করে নিলাম। এরপরে যখন লগ ইন করবো তখন এই পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো এরপরে আপনাকে টাইম জোন সিলেক্ট করতে হবে। বাংলাদেশের টাইম জোন কিন্তু UTC+6 ঢাকা। তো আমি সেটাই খুঁজতেছি, বাংলাদেশের টাইম জোন UTC+6 ঢাকা। হ্যাঁ, এটা হলো বাংলাদেশের টাইম জোন। এই যে বন্ধুরা, আমি কিন্তু বাংলাদেশের টাইম জোন কিন্তু পেয়ে গেছি, UTC+6 ঢাকা। এরপরে নেক্সটে যাওয়ার পরে আপনাকে এইখান থেকে PPP এটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা আপনাকে দিতে হবে এখানে। তো আমি একটু গোপনীয়তার স্বার্থে আমি ইউজার নেমটি একটু হাইড করে রাখতেছি, ইউজার নেম পাসওয়ার্ড। বন্ধুরা, এটা আপনারা আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে আপনাকে, অর্থাৎ যাদের কাছে আপনি ইন্টারনেট সংযোগ নিয়েছেন তাদের কাছে বললেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেটা এইখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সেভ করতে হবে। এরপরে আপনার ওয়াইফাই অর্থাৎ রাউটারের যে নাম আপনি দিতে চান, অর্থাৎ আপনি মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট করবেন যে নামে সেটা দেখতে চান, যে নামে আপনার মোবাইলে ওয়াইফাই যে আমরা কানেক্ট করি নোটিফিকেশন বার নামিয়ে, সেই নামটা এখানে দিতে হবে। তো আমি সেই নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। আমি বন্ধুরা এটা শুধু এডুকেশনাল পারপাসে আপনাদের উপকারের স্বার্থে কিন্তু এই টিউটোরিয়ালটি বানাচ্ছি, আপনারা যাতে এই ধরনের সমস্যা প্রবলেম ফেস না করেন। এবং আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডে অবশ্যই আপনারা কমপক্ষে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডের সাথে অক্ষর দিলে ভালো, নাম্বার দিলে ভালো হয়। আপনারা পাসওয়ার্ড দিয়ে কিন্তু সহজেই এই স্টেপটা পার হবেন। এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটি এবং নামটি ভালোভাবে চেক করে খেয়াল করে নেক্সটে ক্লিক করবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে সংগ্রহ রাখতে হবে। এই পাসওয়ার্ডটা যখন আপনার ওয়াইফাই কানেক্ট করবেন, নেক্সট করবেন, তখন কিন্তু আমার দেখেন ওয়াইফাই এখন চলে গেছে, ওয়াইফাই সিগন্যাল। এখন আমাকে এই পাসওয়ার্ডটি দিয়ে আবার কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার যে আগে যে কানেক্ট ছিল ওয়াইফাইটা সেটা কিন্তু কানেক্ট থাকবে না। আমাকে আমার নোটিফিকেশন বার নামিয়ে তারপরে আমাকে নতুন করে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে নতুন করে আবার রাউটারে ওয়াইফাই কানেক্ট করতে হবে। দেখেন বন্ধুরা, আমি এখন যে নতুন পাসওয়ার্ডটা দিলাম, দেখেন সবুজ ওয়াইফাই নামে কিন্তু এখন চলে আসছে এবং আমি যে নতুন পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়েই আমি এখন কানেক্ট করতেছি। এখন দেখেন কানেক্ট হলো। এবং বন্ধুরা, আপনার অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কিন্তু অলরেডি 3টা পাসওয়ার্ড 3 জায়গায় সেট করলাম এবং এই পাসওয়ার্ডগুলো কোনটা কোথায় সেটা আপনাকে ভালোভাবে খেয়াল করে দিতে হবে এবং লিখে রাখতে হবে। প্রয়োজনে কোনটা কোথায় লাগবে সেটা আপনাকে বুঝে দিতে হবে।
তো বন্ধুরা, আমাদের ওয়াইফাই লাইনের, ফাইবার অপটিক লাইনের কেবলটি কোনো সমস্যার কারণে কাটা বা ভেঙে পড়েছে, যার ফলে কানেক্টেড দেখাচ্ছে না, এখন নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। বাট এই প্রসেসটা যখন আমার ওয়াইফাইয়ের ফাইবার অপটিক লাইনটা ওকে হয়ে যাবে, আমার সব কিছুই সেটা হয়ে গেছে, শুধু তখন অটোমেটিকলি আমার ওয়াইফাইটা কানেক্ট হবে। এখন যদি আমি ট্রাই অ্যাগেইন দিই, দেখাচ্ছে যে আপনার ওয়াইফাই যে ফাইবার অপটিক লাইন যে প্রবলেম, সেটা আর কি ফেস করতেছি আমরা। তো এইভাবে